সন্দেশখালীর ঘটনা ঘটতেই পারে, হাতের পাঁচটি আঙুল সমান হয় না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কার্যত ক্ষোভে ফুঁসছে আবারও সন্দেশখালী। রাজ্যের মহিলারা আক্রান্ত হচ্ছেন, নির্যাতনের শিকারও হচ্ছেন। সন্দেশখালী না গিয়ে সন্দেশখালী প্রসঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর এই তির্যক মন্তব্য অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটা, তা বলাই বাহুল্য। কারণ এই প্রসঙ্গে আমরা আরো প্রতিক্রিয়া নিয়েছিলাম সন্দেশখালীর মানুষজনের, যদিও মুখ্যমন্ত্রী গতকাল ঠিক কি বলেছিলেন শোনাই। আমি আপনাদের সকলকে বলি, সব ভালো যার শেষ ভালো। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে, সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। এবার বললেন হাতের পাঁচ আঙুল সমান নয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত কাটা ঘায়ে যে নুনের ছিটা, তা বলাই বাহুল্য। মুখ্যমন্ত্রী যদিও এই ধরনের মন্তব্যই প্রথম করছেন কোনো ঘটনা প্রসঙ্গে, যত বড়ই ঘটনা ঘটুক না কেন তা প্রথম নয়। এর আগে হাঁসখালি দেখেছেন, এর আগে একে একে বিভিন্ন ছবি আপনারা দেখেছেন। খুব স্বাভাবিকভাবে কখনো তুচ্ছ ঘটনা, কখনো প্রেমের তত্ত্ব, কখনো নানান মন্তব্য, ছোটখাটো বিষয় এড়িয়ে গিয়েছেন তিনি, এ ধরনের মন্তব্য করেছেন তিনি। আর এবারের এই মন্তব্য তো স্বাভাবিকভাবে আরো বড়, আরো এক ভয়ঙ্কর মন্তব্য তিনি করলেন। আমরা শোনাই একটুখানি। এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন, সংবাদ শিরোনামে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। দেখুন একে এক সেই মন্তব্য। महिलाओं को साथ जो जिसको इज्जत लुंठन किया है, उसका खिलाफ में देश का बीजेपी नेता लोगों को क्या कहना है? একটা ছোট্ট ঘটনা ঘটে গেলে, যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। পরিবারটার পাশে আমরা পুরো আছি, আমরা থাকবো। ওইটুকু শিশু, ওইটুকু বাচ্চা, আমাদেরও দুঃখ হয়, বাট আমরা হোয়াটসঅ্যাপ টোটালটাই পেয়েছি। তাদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগও ছিল, কারণ পুলিশ বের করবে খুঁজে, তদন্ত চলছে। শোনালাম আপনাদেরকে হাঁসখালি, কামদুনি, কালিয়াগঞ্জ, আর সম্প্রতি যে মন্তব্য তিনি করলেন সন্দেশখালী নিয়ে। এর আগে মণিপুর নিয়েও তিনি তার মন্তব্য করেছিলেন। ফলত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সন্দেশখালীর মহিলারা তারা ক্ষোভে ফুঁসছেন। যেভাবে সন্দেশখালীতে মহিলাদের মান সম্ভ্রম নষ্ট হয়েছে, যেভাবে মহিলারা তারা বাইরে বেরিয়ে এসে তারা বলেছেন, তারা একে একে এই মন্তব্য শোনার পর কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। শোনাই আপনাদেরকে সন্দেশখালী মহিলারা এই প্রসঙ্গে। হাতের পাঁচ আঙুল সমান হয় না, কি বলছেন সন্দেশখালী মহিলারা। ও কি আসল উনি তো এসে আমাদের পাশে তো একবার দাঁড়াতে পারতো। প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের ভয় দেখাচ্ছে কেন? রাতে আমাদের ঘুমোতে দিচ্ছে না। মমতাদি লোক লাগিয়ে রেখেছে, আমাদের ঘুমোতে দিচ্ছে না। আমাদের পুরো লোকরা থাকতে পারছে না বাড়িতে। পাঁচটা আঙুল সমান নয়, তা উনি এসে দেখুক না পাঁচটা আঙুল সমান আছেন কিনা, তাহলে আমরা এই পাঁচটা আঙুল কেটে দিয়ে দেখবো যে ওনার পাঁচটা আঙুল সমান আছেন কিনা। ব্যবস্থা নেবে কি করে? উনি তো প্রশাসন লাগিয়ে রেখেছে, সেই কারণে তো প্রশাসন কোনো কাজ করছেন না। এখনো তো কত লোক রয়েছে, ওনার অত্যাচারী লোক তো এখনো ছড়িয়ে রয়েছে। তাদের ভয়তে তো উনি হচ্ছে কি এপারে আসতে দিচ্ছে না। সারা দুনিয়ায় সন্দেশখালীর একটা মানুষ তো নন, কয়েক হাজার মানুষ। প্রত্যেকে কি এই ভুয়া আচরণটা করছে, ভুয়া কথা বলছে? মন্ত্রী কি করে বলে এইসব কথাগুলো? একটা মহিলা হয়ে, হ্যাঁ? আর যদি সেই ভুয়া হলো তাহলে আমাদেরকে আটকাচ্ছেন কেন?
বারবার বিজেপির পার্টি বা বিভিন্ন পার্টির লোক এখানে আসতে চাইছে, তারা দেখতে চাইছে এটা সত্য ঘটনা কি মিথ্যা ঘটনা। তাহলে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? তারা যেই আসার কথা বলে সঙ্গে সঙ্গে 144 ধারা করে দিচ্ছে, তাদেরকে রাস্তায় আটকাচ্ছে। লকেট চৌধুরী ওনার দলবল নিয়ে আসছিল, রাজারহাট নিউ টাউনে তাদেরকে আটকে দিয়েছে। তাদেরকে মাথায় করে রাখছে, শেখ শাহজাহানের জামাই আদর করে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে শেষ ধরা পড়ছে, এখনো বলছে সন্দেশখালী বহিরাগত, আর ওরা ভুয়া চাল চালছে। নয়, হাতের 5টা আঙুল সমান কি করে হবে? দিদি তো নিজেই সমান নয়, দিদি নিজেই সমান। হ্যাঁ, ওনার শেখ শাহজাহান এসে এখানে নেক্সট বারে মিটিং করে বলছে যদি আমাদেরকে ভোট না দেয় প্রত্যেক মহিলাদের হাতে সাদা থান ধরিয়ে দেবো, মানে চন্দ্রকোনা ধরিয়ে দেবে সাদা থান, বিধবা চিহ্ন, স্বামীগুলোর খুন করবে। এতদিন না হলে জামাই আদর করে যখন শেখ শাহজাহানকে ধরা হলো, কোর্টের রায় পেয়ে যখন শেখ শাহজাহানকে ধরা হলো, শেখ শাহজাহান আঙুল নেড়ে যাচ্ছে। শেখ শাহজাহান ওনার নিজের লোক, ওই জন্য নিজের কাছের লোক, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওনার পার্টি থেকে অসুবিধা হতো। অন্য পার্টি মানে ওনার পার্টিটা হাই পোস্টে রাখতে চেয়েছে, তাই কোনো ব্যবস্থা নেয়নি, কোনো অ্যাকশান নেয়নি। শেখ শাহজাহান অনেক উপরের লোক, ওই জন্য ওকে আটকে মানে আর কি তার চারিদিক দিয়ে আঁকড়ে রেখে দিয়েছিল। ওটাও ফেক বলেছে, কারণ উনি চাইছে ওনার লোকেদের বাঁচাতে চাইছে, না তো কি সন্দেশখালীর মহিলাদের যেতে আটকে দিত, বা ওনার পুলিশ দিয়ে আমাদেরকে বারংবার মানে যে কোনো জায়গায় তোমার যেতে চাইলে আসতে দিচ্ছে না কাউকে, বা যেতে দিচ্ছে না, কারণ ওনার লোকেদের বাঁচানোর জন্যই আটকে দিচ্ছে, আর কোনো কারণ নেই। তো মেন কারণটা আমরা প্রথম থেকেই ওনাকে বলছি, আমরা কি বহিরাগত হই যাই হই, উনি এসে একবার আমাদেরকে দেখে যাক, দেখে গেলেই তো প্রমাণ পেয়ে যায় উনি ওখান থেকে বসে বসে ভাষণ দিচ্ছে কেন, সামনে এসে দেখতেই তো পারে। নারীর দুঃখ তো উনি বোঝেনি কোনোদিন, বুঝলে তো আমাদের পাশে এসে একবার দাঁড়াতো। আমরা তো এখনো বলছি উনি এসে দাঁড়াক, আমরা কোনো পার্টির হয়ে বলছি না, আমরা নিজেদের অত্যাচারিত হয়েছি তার জন্যই বলছি, আমরা তো কোনো পার্টির লোক নই। তো হয়েই মেয়েরা আজ দাঁড়িয়েছে, কারণ আমাদের এখানে সবাই তো তৃণমূলেরই ইয়ে। দিদি একবার আমাদের পাশে এসে দাঁড়াতে পারতো, দেখতো যে কি হচ্ছে এখানে, কিন্তু ওনাকে এত অনুরোধ করা সত্ত্বেও তো আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তো আমরাই দিই, আমাদের জন্যই দিদি, কিন্তু দিদি আমাদের পাশে একবার এসে দাঁড়ালো না। দিদি এত কিছু করেছে, আর অনেকে লোক যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে তাদের ব্যবস্থা করছে, আর যারা লক্ষ্মী ভান্ডার এখনো পান না তাদের কোনো ব্যবস্থা নেই, কারণ তাদের দিদি মনে করছে বহিরাগত। কিন্তু বহিরাগত যদি হয়েই থাকি তাহলে দিদি আসুক, এসে চেক করুক, চেক করে দেখে যাক। আর যাদের ছিল 1000 টাকা তাদের দিচ্ছে 1200 টাকা, যাদের ছিল 500 টাকা তাদের দিচ্ছে 1000 টাকা। তাহলে দিদি তাহলে কত ভেবেছে? হ্যাঁ, দিদি কত ভেবেছে যে আজকে যে আমরা মায়েরা মেয়েরা এই আন্দোলন করছি, কিভাবে বাঁচবো, কি করে খাবো, কি করে থাকবো, সে চিন্তা কিন্তু করলেন না।